জুলাই আগস্ট যে বিপ্লবটা, এই বিপ্লবটা হওয়ার সঙ্গে সঙ্গে, মানে বিপ্লব তো না, এটা একটা অভ্যুত্থান, গণ অভ্যুত্থান। এই অভ্যুত্থানের জন্য আমাদের প্রস্তুতি ছিল না, কারো কোনো প্রস্তুতি ছিল না। ফলে আমরা এটা গ্রহণ করতে পারিনি। আমাদের রাজনৈতিক দলগুলো যাদের নেতৃত্বে নেয়ার কথা ছিল, তারা ভাবতেই পারেনি যে শেখ হাসিনা পালিয়ে যাবেন, আওয়ামী লীগের পতন হবে। ফলে এই বিষয়টা হৃদয়ঙ্গম করতে, এরকম একটা পরিস্থিতি, মানুষের সামনে যখন একটা বজ্রপাত হয়, তখন তার ইন্দ্রিয়গুলো কাজ করে না, সে ফ্যাল করে তাকিয়ে থাকে। মানুষের জীবনে বড় কোনো দুর্ঘটনা ঘটে, সারপ্রাইজিং যখন কোনো একটা ঘটনা ঘটে, তখন সে কিংকর্তব্য বিমূঢ় হয়ে যায়। ফলে আগস্ট মাসের 5 তারিখে আমাদের হোল নেশন, ইনক্লুডিং আওয়ার লিডার্স অ্যান্ড এভরিথিং, ইনক্লুডিং আওয়ার মিলিটারি, জুডিশিয়ারি, সিভিল সার্ভিস, আমরা সবাই খুব আশ্চর্য হয়ে গেছিলাম, সারপ্রাইজ হয়ে গেছিলাম। এরপরে যখন মানুষ দেখবেন যে খুব আনন্দে থাকে, ভয়ে থাকে, উত্তেজনায় থাকে, তখন মানুষ সিদ্ধান্ত নিতে পারে না, সিদ্ধান্ত নিতে ভুল হয়ে যায়। ফলে 2024 সনের আগস্ট মাসের 5 তারিখ থেকে 8 তারিখ পর্যন্ত বা 10 তারিখ পর্যন্ত আমাদের যে সিদ্ধান্তগুলো নেওয়ার কথা ছিল, আমরা যারা বিপ্লবী, তারা, সাধারণ জনগণ এবং যারা সরকার গঠন করেছেন তারা, পলিটিক্যাল পার্টিস, আমরা কেউ সিদ্ধান্ত নিতে পারিনি। আমরা শুধু আনন্দ করেছি এবং শেখ হাসিনা যে চলে গেছে এটা সেলিব্রেট করেছি, উদযাপন করেছি। ফলে কি হলো, ওই কয়দিনের যে ভুল এবং ভ্রান্তি, ওই কয়দিনের যে ভুল সিদ্ধান্ত, তার দায় আমরা এখন বহন করছি এবং আগামীতে আরও করতে হবে। কি সিদ্ধান্ত নেওয়া উচিত ছিল আমাদের, যেটা আমরা করতে পারিনি ওই 3 দিনে? আমি যেটা এখন মনে করি যে প্রথমত যে এই সিদ্ধান্তটা, আমরা যেমন সরকার যেটা গঠিত হয়েছে, ওটা ওই সময় ক্যান্টনমেন্টের ইচ্ছায় গঠিত হয়েছে, কোনো পলিটিক্যাল সিদ্ধান্তে এই সরকার গঠিত হয়নি। কিন্তু যেটা দরকার ছিল, এই অভ্যুত্থানের পরে যে সরকারটা গঠিত হবে, 100% ইট ওয়াজ ডমিনেটেড, অপারেটেড অ্যান্ড কন্ট্রোল বাই দ্য পলিটিক্যাল অথরিটি। গত 16 মাস 17 মাস তারা তো বিভিন্ন রকম চেষ্টা করেছে, সেই চেষ্টায় কি কোনো পরিবর্তন আপনি দেখতে পাচ্ছেন না? না, কোনো পরিবর্তন আমি দেখতে পাচ্ছি না। কোনো সংস্কার না, কিচ্ছু না, নাথিং। সব আরও উল্টো হয়েছে, আমাদের জন্য বুমেরাং হয়েছে। বিকজ যারা সংস্কার করবেন তারা তো আসলে সংস্কার করার উপযুক্ত না। আপনি বোঝার চেষ্টা করুন। আমি তো আগেই বললাম যে সমাজের যারা রাজনৈতিক নেতৃত্ব দেন, হিউম্যান কোয়ালিটিতে তারা এক্সট্রিম পর্যায়ের থাকেন। তাদের যে ব্যক্তিত্ব, একজন লোক হয়তো দেখা গেল যে 8 পাস করেছে, কিন্তু সে সংসদ সদস্য হয়ে আছে। আপনি ক্লোজলি তার সাথে না মিশলে বুঝতে পারবেন না তার কী পরিমাণ সাহস, তার কী পরিমাণ ব্যক্তিত্ব।